হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর 2024 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের। আজকে আমরা করব পৃষ্ঠা নং 124, 25 পেজের আজকে 19 নং স্কুলটা করব। হয়তো তোমরা ভাববে যে এত লেট করে কেন 19 আর 20 নং স্কুলটা দিচ্ছি। দেখো, আমি এই 19-20 বাদ দিয়ে আমি পারুল প্রকাশনী শুরু করেছিলাম, কিন্তু এখন আমাকে অনেকেই কমেন্ট করে বলছে যে স্যার 19 আর 20টা দিলে খুব ভালো হয়। তো আমি জানি যে দুদিন পর তোমাদের পরীক্ষা, তবুও দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই মেসেজ করে বলেছে 19 আর 20 দেওয়ার জন্য। ঠিক আছে, তো যাই হোক, এরপরে মানে আজকের দিনের পরের থেকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট শুরু করে দেবো। তো সবার প্রথমে এই চ্যানেলে পেয়ে যাবে, আর প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে বুঝিয়ে দেবো, আর প্রত্যেকটা ক্লাস হবে দুর্দান্ত। ঠিক আছে, তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো আমি 3 তারিখ থেকে শুরু করে দেবো সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন। তো চলো আর কথা বাড়ছি না, শুরু করছি। একের রোমান সংখ্যা একে বলেছে শূন্য একটি, এ নং অপশনে আছে স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, বি নং অপশনে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, সি নং অপশনে দেওয়া আছে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, আর ডি নং অপশনে দেওয়া আছে কোনোটিই নয়। তো দেখো, এই 4টা অপশন সিলেক্ট করার আগে আমরা প্রথমে জেনে নেব যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, অখণ্ড সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, মূলদ সংখ্যা কোনগুলো। তারপর আমরা মানে দেখবো যে শূন্য এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হবে, বুঝলে? তো দেখো, সবার প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হবে 1, 2, 3, 4, আর এইদিকে চলতে থাকবে 500, 1000, মানে চলতে থাকবে, বুঝলে? তার মানে শুরুটা কোথা থেকে হবে? 1 থেকে শুরু হবে। তাহলে 1 থেকে যেটা শুরু হবে সেটাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা, বুঝলে? আর অখণ্ড সংখ্যাটা কি? এই যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়েছিল? 1 থেকে শুরু হয়েছিল। এই স্বাভাবিক সংখ্যার দলে যদি শূন্য চলে আসে বা শূন্য যদি যোগ হয়, তাহলে সেই সংখ্যাটাকে বলবো আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, বুঝলে? তারপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো, এখানে দেখো কি আছে, 1 থেকে যেটা শুরু হয় সেটাকে আমরা কি বলেছিলাম? স্বাভাবিক সংখ্যা। আবার শূন্য যদি যোগ হয়ে যায় তাহলে সেটা কি বলেছিলাম? অখণ্ড সংখ্যা। দেখো 0, 1, 2, 3, অর্থাৎ আমি এটা বলতে চাই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এগুলোও থাকে, আবার -1, -2, -3, আর এইদিকে চলতে থাকবে, বুঝলে? তাহলে আমরা বুঝে গেলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা কি। আর সবার শেষে আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি? যেটা আমরা শিখেছিলাম, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, আর যেখানে q ≠ 0 হবে সেই সংখ্যাটাকে আমরা বলবো মূলদ সংখ্যা, বুঝলে? তো এবার আমরা একের রোমান সংখ্যা একের দাগের অপশনটা আমরা সিলেক্ট করবো যে কোনটা হবে। দেখো বলে শূন্য একটি, এ নং অপশনে আছে স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। দেখো শূন্যটা কি? শূন্যটা আমরা দেখেছিলাম অখণ্ড সংখ্যা। এর শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু শূন্যটা নেই, বুঝলে? তার মানে এ নং অপশনটা হবে না। বি নং অপশনে আছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যাটা কথা উল্লেখ করা আছে, কিন্তু আমরা জানি শূন্যটা কি স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে বি নং অপশনটাও হবে না। সি নং অপশনে আছে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। অবশ্যই দেখো, শূন্যটা কি? পূর্ণ সংখ্যা। তারপরে কি আছে? অখণ্ড সংখ্যা। শূন্যটা কি? অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তারপর হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, শূন্য একটা মূলদ সংখ্যা, কারণ শূন্যকে আমরা 0/1 লিখতে পারি, যেখানে পি হলো ওপরেরটা আর কিউ হলো কোনটা? নিচেরটা, বুঝলে? p/q আকারে প্রকাশ করতে পারলাম, আর যেখানে q ≠ 0, কারণ q এখানে কত আছে? 1 আছে। তার মানে শূন্য পূর্ণ সংখ্যা হয়, অখণ্ড সংখ্যা হয়, মূলদ সংখ্যা হয়, কিন্তু শূন্যটা কি? শূন্যটা স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে এটা একের সি নং অপশনটা সঠিক হবে, বুঝলে? 2-এর দাগে আছে p = 999 হলে p × p+2 এর মান, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো, আমি এখানে তুলে নিয়েছি p = 999, এবং সুতরাং দিয়ে আমি প্রশ্নটা তুলেছি p × p+2। তো এটার মান কত? দেখো, আমি এখানে p এর জায়গা p এর মান বসাবো। p এর জায়গা মান বসাবো, কত বসাবো? 999, বুঝলে? আর এখানে কত বসাবো? 999 যোগ কি আছে? 2 আছে। শুধু p এর জায়গা p এর মানটা বসিয়ে দিলাম, সমান সমান। প্রথমে যেটা আছে সেটাকেই রাখবো, আর এখানে যদি যোগ করে দিই তাহলে কত আসবে বলো তো? 1001 আসবে, বুঝলে? তো আমি এই 1001টাকে ফার্স্ট ব্র্যাকেটে না রেখে গুণ আকারে, এখানে নাই মানে গুণ আছে, গুণ আকারে রেখে দিলাম। তো এবার দেখো, এখানে আমরা এটা দিয়ে এটাকে গুণ করব না, মানে গুণ তো করতে হবে, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে গুণ করি তাহলে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমরা একটু বুদ্ধি দিয়ে গুণ করবো। কীভাবে করবো? দেখো, এটাকে এভাবে লেখা যায় যে 1000 - 1 লেখা যায়, তাই তো? 1000 থেকে 1 চলে গেলে এটা, ইন্টু এটাকে কি লেখা যায়? 1000 যোগ 1, তাই তো? যোগ করে দিলে 1001। তো এবার দেখো এই সূত্র, এটা কি সূত্র পড়লো? আমরা জানি যে a² - b² এর সূত্রটা কি হয়?
যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হয়। তাহলে দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে কত? 1000, এর স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার, বি বলতে 1, এর স্কোয়ার। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এর পরের লাইনটা কী হবে? সমান সমান, দেখো এখানে 1000-এর মাথায় স্কোয়ার মানে 1000 কটা হবে? দুটো। 1000 কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো আমি গুণটা দেখাচ্ছি তোমাদেরকে, আমি এখানে দেখাচ্ছি 1000 দুটো যদি গুণ করি তাহলে কী আসবে? 1000 গুণন 1000। তো দেখো এটা গুণ করার দরকার নেই, সবসময় তোমরা 1কে 1 দিয়ে গুণ করবে, তাহলে এককে কত আসবে? 1 আসবে। আর শূন্য কাটা আছে 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর কি আছে? তারপর আছে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি? দুটো 1 গুণ করলে একই হবে। ঠিক আছে, তো আমি যদি বিয়োগ করে দিই তাহলে এখানে কত আসবে? বিয়োগ করে দিলে আসবে 9 9 9 9 9 9। অর্থাৎ এখানে দেখো যে বি নং যে অপশনটা আছে 2 4 6, হ্যাঁ 6টা নয়, বি নং অপশন যেটা আছে সেটা সঠিক হবে। বুঝলে? 1-এর 3-এর দাগে বলেছে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি এর সমষ্টি কত হলে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি পরস্পর সম্পূরক হবে। তো দেখো এখানে বলেছে যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এই দুটোর সমষ্টি কত হলে এই দুটো কোণ পরস্পরের সম্পূরক কোণ হবে। আমরা জানি পরস্পর সম্পূরক কোণ মানে যদি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো যে এই কোণটার সম্পূরক কোণ। বুঝলে? তার মানে এখানে হবে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি এর সমষ্টি 180 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি পরস্পর সম্পূরক কোণ হবে। বুঝলে? 2-এর দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো আমি এখানে তিনটাই করে দেবো। রোমান সংখ্যা 1-এ বলেছে ধারাবাহিক গুণফল নির্ণয় করো। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। ঠিক আছে, সমান সমান ধারাবাহিক গুণ মানে কি বলতো? এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তারপর এটা দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, তো আমরা গুণটা প্রথমে এটা দিয়ে এই দুটোকে গুণ করব, এভাবে করবো না, আমরা সূত্রের সাহায্যে করব। ঠিক আছে, তো দেখো এটা সূত্র পড়ে যায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে আমরা 1কে ধরবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি বলতে এখানে 2xকে ধরবো, 2x এর মাথা স্কোয়ার। ঠিক আছে, পুরোটাকে আমরা সেকেন্ড ব্রেকেটে রেখে দেবো। ঠিক আছে, আর এখানে যা আছে আমরা তাই রেখে দেবো। 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 16x⁴ এটা সমান সমান। দেখো এখন যদি আমরা স্কোয়ার ভাঙাই, 1 স্কোয়ার মানে কি আসবে? 1 আসবে। আর 2 স্কোয়ার মানে 4, x এর মাথা স্কোয়ার মানে x স্কোয়ার। আর এখানে যা আছে আমরা তাই রেখে দেবো। 1 প্লাস 4x⁴ প্লাস 16x⁴। ঠিক আছে, তো সমান সমান। দেখো এবার এখানে যা আছে আমরা তাই রাখবো, 1 মাইনাস 4x স্কোয়ার। তো আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আমরা কি সূত্র দেবো? দেখো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। তো আমরা সূত্রটা দেবো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। ঠিক আছে, তো দেখো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি ইন্টু কী আছে? এ স্কোয়ার। এ বলতে কত বলো তো? এ বলতে এখানে 1 আছে, তাহলে 1-এর মাথায় স্কোয়ার দিব, স্কোয়ার। তারপর কি আছে? প্লাস আছে এ বি। এ বলতে আমরা 1কে ধরেছি, আর বি বলতে এটাকে ধরবো 4x স্কোয়ারকে। তাহলে এ বি প্লাস কি আছে? বি স্কোয়ার। অর্থাৎ বি বলতে এখানে 4x স্কোয়ার, তার এর মাথায় কী হবে? স্কোয়ার হবে। তো এবার যদি তোমরা এটা ভাঙাও, দেখো এটা মানে তো এটাই, আর 1 স্কোয়ার মানে 1, আর এটা গুণ করে দিলে 4x স্কোয়ার হবে। আর 4 স্কোয়ার মানে কি? 4 4 16, আর x এর পাওয়ার কী আছে? 2 আছে, আবার এখানে 2 আছে, তাহলে গুণ করে দিলে কী হবে? x⁴। তার মানে এই লাইনটা যা কথা, এই লাইনটা একই ব্যাপার, মানে একই কথা। ঠিক আছে, তো সমান সমান। তাহলে এটা কী সূত্র পড়ে গেল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। এ বলতে এখানে 1, এর মাথায় কিউব, মাইনাস বি বলতে এখানে 4x স্কোয়ার, এর মাথায় কিউব, সমান সমান। 1-এর কিউব মানে 1, মাইনাস 4-এর কিউব মানে 3টা 4 গুণ করবো, তাহলে হবে 64, আর এখানে পাওয়ার পর গুণ হয়ে যায়, তাহলে x এর পাওয়ার কী আছে? 6। তো এটাই হবে অ্যান্সার। বুঝলে? 2-এর দাগে আছে কোনো তথ্যের মান শতকরা হিসেবে 25% হলে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? পাই চিত্রটি অঙ্কন করো। তো আমরা প্রথম বের করবো পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তো আমরা লিখে নেব যে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান সমান আমরা কীভাবে বের করবো? দেখো এখানে আছে 25%, মানে কী হবে বলো তো? 25/100।
আর আমরা যখন বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বের করব তখন সবসময় আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করব। তো দেখো আমরা কেটে দেবো 4 25 100, 4 দিয়ে কাটবো, 4 9 36, আর এখানে হবে 0, তার মানে কত হবে 90 ডিগ্রি। তো এবার আমাদের বলেছে যে পাই চিত্রটি অঙ্কন করো। তাহলে পাই চিত্রটা কীভাবে অঙ্কন করব? প্রথমে আমরা একটা কাটা কম্পাসের সাহায্যে এইভাবে একটা বৃত্ত অঙ্কন করে নেবো। ঠিক আছে, এইভাবে একটা কাটা কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করে নেবো। এটা হবে বৃত্তের কেন্দ্র। তারপর স্কেলের সাহায্যে তোমরা একটা প্রথম ব্যাসার্ধ এঁকে নেবে, বুঝলে। এবার চাঁদার সাহায্যে এখানে বসিয়ে 90 ডিগ্রি এঁকে দেবে। তাহলে এই কোণটাই হবে, ঠিক আছে, এই কোণটাই হবে যে 25% বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ, মানে এই কোণটা হবে এটা, বুঝলে। 3-এর দাগে আছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি এবং আমি একটু সাজিয়ে নিয়েছি। কি সাজিয়ে নিয়েছি দেখো, এখানে ভাজকে কি আছে, এক্সটা আগে রাখা আছে, তাই আমি এখানে এটাকে পাওয়ার অনুযায়ী সাজিয়েছি। প্রথমে এক্সের পাওয়ার 2 রেখেছি, তারপর এক্সের পাওয়ার 1, আর এক্সের পাওয়ার তারপর 0, মানে আমরা জানি কত 1, মানে 4×4। তো আমরা এই অনুযায়ী সাজিয়েছি। তো এটার সামনে যা চিহ্ন ছিল তাই লিখেছি, এটার সামনে যা চিহ্ন ছিল তাই লিখেছি, 4-এর সামনে যা চিহ্ন ছিল তাই লিখেছি। ঠিক আছে, প্রথমে আমি সাজিয়ে নিলাম। এবার আমাদের ফোকাস রাখতে হবে এই প্রথম সংখ্যাটার দিকে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, এর সংখ্যার সামনে যা চিহ্ন থাকবে সেটাকে আমরা প্রথমে দিব, বুঝলে। এবার 5কে কত দিয়ে গুণ করলে 15 আসবে? 3 দিয়ে। তো আমরা এখানে 3 লিখে দেবো, তাহলে 3 5 কত আসবে? 15 আসবে। তার আগে আমাদের চিহ্নটা গুণ করতে হবে, চিহ্নের সামনে মাইনাস আর 5-এর সামনে প্লাস, প্লাসে মানে যে হবে মাইনাস, তাহলে 3 5 হবে 15। এবার দেখো এক্স আছে এখানে একটা, আর এখানে এক্স কটা আছে? দুটো আছে। তো আমাদের প্রথম সংখ্যাটাকে মেলাতে হবে, সবসময় মনে রাখবে। তার মানে এখানে আমাদের আরেকটা এক্স প্রয়োজন, তাহলে এক্স আর এক্স গুণ করে দিলে কি আসবে? এক্স স্কোয়ার আসবে। ঠিক আছে, আবার দেখো মাইনাস, এটার সঙ্গে প্লাস, প্লাসে মানে যে মাইনাস, গুণ করে দিলে আসবে 3x। তো এবার আমরা কী করবো, চিহ্ন পাল্টে দেবো, মাইনাস থাকলে প্লাস দিব, প্লাস থাকলে মাইনাস দিব। ঠিক আছে, তো এটা আর এটা কেটে যাবে। এবার দেখো প্লাস আর এটা হলো প্লাস, মানে মাইনাসের চিহ্ন মানে মাঝখানে চিহ্নটা কাজ করবে না, কাজ করবে উপরেরটা নিচেরটা। ঠিক আছে, তাহলে প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়। তারপরে যোগ করবো, তাহলে যোগ করলে কত আসবে? 17 18 19 20, তাহলে 20x। আর এখানে চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যা সামনে, মানে 9 মানে প্লাস আছে। ঠিক আছে, আর এখানে কেটে নিলাম +4। তো সবসময় রাখবে এই সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটাই আমরা এখানে দেবো। তাহলে এটার সামনে কী চিহ্ন আছে? প্লাস আছে, 9 মানে প্লাস। 20 আছে, তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 20 আসবে? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 5 20। আবার দেখো এখানে এক্স একটা আছে, এখানেও একটা আছে, তখন কোনো ব্যাপার না, আমাদের আর কোনো সংখ্যা দিয়ে মানে কোনো এক্স দিয়ে গুণ করতে হবে না। ঠিক আছে, তো এক্স দিয়ে গুণ করে দিলে এখানে আসবে প্লাস, 4 অক্ষে কত আসবে? 4 হবে। এবার চিহ্ন আমরা পাল্টে দেবো, এটা প্লাস আছে উল্টো হবে মাইনাস, প্লাস আছে উল্টো হবে মাইনাস, তো এটা কেটে যাবে, তখন কী হবে? 0 হবে। অর্থাৎ আমরা দেখে নিলাম যে এখানে ভাগফলটা কত, তোমরা লিখে নেবে যে ভাগফল হলো এটা আর ভাগশেষ হলো 0, বুঝলে। এরপরে দেখো 3-এর রোমান সংখ্যা 1-এর দাগে যে প্রশ্নটা আছে, যোগের বিনিময় ও সংযোগ নিয়ম ব্যবহার করে মূলদ সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এই প্রশ্নটা আমি অন্যান্য মডেল সেটগুলোতে করিয়ে দিয়েছি। তোমরা কি করবে, 5/14 আর -3/28 যেটা আছে এটাকে একসঙ্গে রাখবে, আর 6/52 আর 7/13 এই দুটোকে একসঙ্গে রেখে লসাগু করে যোগ করে যাবে। তো এটা অন্যান্য মডেল সেটে করিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা নিয়মটা দেখে নিতে পারো। তারপরে যে রেখাঙ্কিত রাস্তার ক্ষেত্রফল, এটাও আমি করিয়ে দিয়েছি। অথবা দাগে যে প্রশ্নটা, এটাও আমি করিয়ে দিয়েছি, কিন্তু এখানে প্রশ্নটা একটু অন্যভাবে আছে। কীরকমভাবে আছে? আমি অন্যান্য মডেল সেটাতে এটা করিয়ে দিয়েছিলাম বর্গক্ষেত্র, 4 বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া ছিল, মানে বর্গক্ষেত্রে 4টা বাহু সমান হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া আছে পরিসীমা। তো আমরা যদি বর্গক্ষেত্রে এই পরিসীমাটা মানে 22 কত আছে? 6 আছে। তো এটাকে যদি আমরা 22.4 আছে, তো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে? 4 5 20, 4 6 24, মানে 5.6। মানে এখন যে আমরা বর্গক্ষেত্রটা আঁকবো সেটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আসবে 5.6। তো সেটা কিভাবে আঁকবো দেখো, প্রথমে আমরা একটা যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিয়ে নেব, তারপর আমরা অন্য জায়গায় 5.6টা আগে এঁকে নেব, কাটা কম্পাসের সাহায্যে 5.6টা প্রথমে কেটে নেব, তারপর এখানে আমরা 90 ডিগ্রি কাটা কম্পাসের সাহায্যে আঁকবো। ঠিক আছে, তো 90 ডিগ্রি এঁকে নেব, এঁকে নেওয়ার পর 5.6 এখান থেকে বসিয়ে এখানে কাটবো, এখানে বসিয়ে এখানে কাটবো, আবার এখানে বসিয়ে এখানে কাটবো, আর এখান থেকে এখানে কাটবো, তো সবগুলো যোগ করে দেবো। এই হয়ে গেল বর্গক্ষেত্র, বুঝলে, যার নাম হলো DEAR। 4-এর দাগে আছে -8/3কে সংখ্যা রেখা স্থাপন করো। তো এটা আমি করে দিচ্ছি, এটা আমার করানো হয়নি। দেখো কি আছে, -8/3। তো এটাকে আমরা সংখ্যা রেখা কিভাবে স্থাপন করব? দেখো প্রথমে আমরা কি করব, সবসময় মনে রাখবে ওপরে যদি বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকে তাহলে তোমাদেরকে প্রথমে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করে নেব। দেখো 3 দুগুণে কত আসবে? 6, বিয়োগ করলে কত আসবে?
2 আসবে, তাহলে এই 2টা উপরে যাবে আর 3টা নিচে আসবে, অর্থাৎ কত আসবে সমান সমান -2 × 2 / 3। তো এটাকে আমরা কি করব সংখ্যা রেখায় বসাবো। তো কিভাবে বসাবো দেখো, যেহেতু মাইনাস আছে তাহলে এটা কি হবে -2 আর -3 এর মাঝে হবে। দেখো কিভাবে আমরা করব, প্রথমে একটা স্কেলের সাহায্যে সংখ্যা রেখা নিয়ে নেবে। তো এটার নাম দিয়ে দিলাম 0, এটা 1, এটা 2, মানে এটা পজিটিভ দিক, আর এটা নেগেটিভ দিক হবে -1, -2, -3, বুঝলে? তাহলে দেখো এই সংখ্যাটা যে আছে -2 × 2 / 3, তাহলে এর আগের সংখ্যাটা কি আছে বলো তো -2 × 1/3, তার আগের সংখ্যাটা কি আছে বলো তো -2 × 0/3, তার মানে কত, এখানে গুণ করলে কত আসবে বলো তো, 3 × 2 = 6, 6 আর 0 যোগ করলে 6 আসবে, মানে -6 কত আসবে 3, অর্থাৎ 3 দিয়ে কেটে দিলে 3 × 2 = 6, অর্থাৎ এটা মানে হবে -2, বুঝলে? এটা মনে হলো -2। আর এর পরের সংখ্যাটা কি আসবে -2 × 3/3, তাহলে এখানে কত আসবে 3 × 2 = 6 আর 3 যোগ করলে কত আসবে 9, তাহলে -9/3 আসবে। যদি এটা আমরা ভাঙাই তাহলে 3 দিয়ে কেটে দিলে কত আসবে 3 × 3 = 9, অর্থাৎ এটা মানে হলো -3। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সেটা কার কার মাঝখানে থাকবে, এটা থাকবে -2 আর -3 এর মাঝখানে। তাহলে কয়টা ঘর থাকবে, একটা আর এই একটা, দুটো, বুঝলে? তো আমরা লিখে নেবো এই যে একটা, এই একটা, দুটো। তো প্রথমে লিখে নেবো আমরা এটা -2 × 1/, কত আছে 2 × 1/3, তারপরটা আছে -2 × 2/3। তো আমাদের কিন্তু এটাই বলেছে যে -2 × 2/3 মানে -8/3 সংখ্যা রেখা স্থাপন করো, তাহলে এটাই হবে সংখ্যা রেখা স্থাপন, বুঝলে?